সিজন 5 টার কথা তো আসলে এখনো আমি বলতে পারছি না, কারণ সেটা অমিত ভাই বলবে। অমিত ভাই আসছে কিছুক্ষণ পরে হয়তোবা। বাট আমি আসলে পার্সোনালি ব্যাচেলর পয়েন্ট থেকে যতটুকু আপনারা সবাই আমাকে চিনেন আসলে ব্যাচেলর পয়েন্ট থেকে, সো এটা নিয়ে আসলে নতুন করে আমি কি বলবো আমি জানি না। আমাকে সব থেকে কেউ ব্যাচেলর পয়েন্টের কথা জিজ্ঞেস করলে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ আমার নাম লামিমা লাম, বাট আমাকে সবাই ব্যাচেলর পয়েন্টে লামিয়া নামে চিনে। আমি ব্যাচেলর পয়েন্টে সিজন 3 থেকে যুক্ত হয়েছি। ওই টাইমে যখন আমি কাজ করতাম আমি সবার জুনিয়র আর্টিস্ট ছিলাম, নতুন আর্টিস্ট ছিলাম। কোনো কাজ এর আগে কখনো করা হয়নি, অ্যাক্টিং পারতাম না। সবাই আমাকে যতটুকু সাপোর্ট করেছে, আমার মেন্টর কাজী আরেফিন অমিত ভাইয়া, আমার কো আর্টিস্ট, সেই কারণে আজকে আমি আসলে আপনাদের মাঝে এখানে আছি। শিমুল ভাইয়া ইজ অ্যান অ্যামেজিং কো আর্টিস্ট। আমাকে অনেকে মনে করে যে পার্সোনাল লাইফেও হয়তো বা শিমুল ভাইয়ার আমি নাচতে যেমন দেখে তেমনই আসলে খুব ভালো একটা কো আর্টিস্ট। আমি ফ্রেন্ড সবার সাথে মজার কোনো স্মৃতি ওরকম মজার কোনো স্মৃতি নেই, বিকজ মানে স্পেসিফিক কিছু নাই, বিকজ আমরা সবসময় শুটিং করি, মজা করে আমরা কাজ করি। সবারই একটা ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, আমারও ইচ্ছা আছে। এখন তো আমাদের সুপারস্টার যিনি শাকিব খান, তো আমি যদি কখনো বড় পর্দায় কাজ করি আমি চাই আমি একজন সুপারস্টারের সাথে কাজ করবো। সেই হিসাবে আপনি নিজেকে প্রস্তুত করতে পেরেছেন? সেটা তো কখনো যদি বড় পর্দায় দেখা যায় সেটা আমার অডিয়েন্স আমাকে বলতে পারবে, আমি তো নিজেকে নিজে জাজ করতে পারি না। এখন বর্তমান সময়ে যারা আসছে মিডিয়াতে বা নতুন যে অভিনেত্রী আসছে তাদেরকে আসলে প্রায় একটা কথা শোনা যে তারা অভিনয়টা ওইভাবে দক্ষ না, টিকটক থেকে উঠে চলে আসে। সেই জায়গাতে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন বা আপনার জায়গা থেকে আপনি কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছেন অভিনয়ে? আমার পার্সোনালি মনে হয় আমি আগে ক্যামেরার সামনে দাঁড়ালে অনেক বেশি নার্ভাস ফিল করতাম, আমি ডায়লগ ঠিক মতো বলতে পারতাম না, প্রথম মানুষ যখন কাজ করতাম। তো সেই তুলনায় এখন আমি আগে থেকে অনেকটা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি চাবো যে যদি স্ক্রিনে মনে হয় যে আমার আরো ইমপ্রুভমেন্ট দরকার তাহলে আপনারা সবাই আমাকে বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গা থেকে আসলে আপনার ভিতরে এমন কি আছে যেটা আসলে মানুষ জানে না, বা আপনি এই জিনিসটা বদভ্যাসী বলতে পারি যে চেঞ্জ করতে চান? আচ্ছা, আমি তো অনেক কম কথা বলি, এটা হয়তো আমাকে দেখলে বোঝা যায় না, অথবা আমার নাটকের ক্যারেক্টারগুলো দেখলে হয়তো বোঝা যায় না। আমি পার্সোনাল লাইফে কিছুটা ইন্ট্রোভার্ট, আমি একটু কম কথা বলতেই পছন্দ করি। সো আমার মনে হয় আমার আরো বেশি বেশি কথা বলা উচিত। দর্শকদের জন্য কিছু বলতে? দর্শকদের জন্য আমি কি বলবো, আমাকে এত এত ভালোবাসে সবাই। আমি মাঝে মাঝে কমেন্ট সেকশন করি, আমার সবাই আমাকে এত ভালোবাসে, আমার এটা খুবই ভালো লাগে। সো আপনারা আমাকে কন্টিনিউ করবেন এরকম ভালোবাসা, আর আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে। লাস্ট একদম একটা আপনি ব্যাচেলর পয়েন্টের একটা ডায়লগ দিয়ে শেষ করতে চাচ্ছেন। সাপোজ ধরুন আপনার সামনে শিমুল আছে, আপনি তাকে একটা ডায়লগ দিচ্ছেন। এখন তো বলতে হবে না, বিকজ অনেক দিন হয়েছে ব্যাচেলর পয়েন্টের কোনো ডায়লগ মানুষ নতুন শুনতে পায় না। সো পুরানোটাই যদি একটু বলতেন। সেটা আমি হয়তো সিজন 5 এ বলবো, এখন বলছি না। তাহলে কি ইঙ্গিত দেখছেন যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসছে, আপনি বলতে চাচ্ছেন? আমরা মুখে আছি আসলে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এ শুটিং করার জন্য। সো কিছুটা হয়তো বলতে পারছি যে আশা আমরাও পাচ্ছি যে হয়তো আসতেছে সামনে কিছু।